আসসালামু আলাইকুম। ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী বোর্ড বই থেকে আসা চাকরির পরীক্ষায় যেসব প্রশ্ন আসে গণিতে সেসব প্রশ্নের সমাধানের চেষ্টা করব। শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো একটি কাজ ক 12 দিনে এবং খ 20 দিনে করতে পারে। ক খ একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? যদি একসাথে কাজ করতে চাই তাহলে কতদিন সময় লাগবে? তাহলে ধরি সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। এখন ক 12 দিনে করতে পারে কাজের 1 অংশ। আচ্ছা, অতএব ক 1 দিনে করতে পারে কাজের 1/12 অংশ। ঠিক আছে, অনুরূপভাবে আমরা লিখব খ 20 দিনে করতে পারে কাজের 1 অংশ, সম্পূর্ণ অংশ। অতএব খ 1 দিনে করতে পারে কাজের 1/20 অংশ। আচ্ছা, তাহলে উভয়ে যদি 1 দিনে করতে চাই তাহলে কি লিখব? ক এর 1 দিনের অংশটুকু যোগ সাথে খ এর 1 দিনের অংশটুকু আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে লেখা যাবে যে ক ও খ একত্রে 1 দিনে করতে পারে কাজের 1/12 প্লাস 1/20 হচ্ছে 20। আচ্ছা, এ দুটো লসাগু হলো 60, 12 এবং 20-এর লসাগু হলো 60। তাহলে 60কে 12 দ্বারা ভাগ করলে হবে 5, 5 একে 5 যোগ 5 যোগ 3, 60কে 20 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে আমরা সর্বশেষ পাওয়া যাবে 8/60। একে আরও করলে হবে 4/30, 2/15। মানে ভাগ করার শেষে আমরা পাবো হলো 2/15 অংশ কাজ 1 দিনে তারা উভয়ে করতে পারে। আচ্ছা, এখন আমরা লিখতে পারবো যে ক ও খ একত্রে কাজটির 2/15 অংশ করতে পারে সমান 1 দিনে। অতএব ক ও খ একত্রে কাজটির সম্পূর্ণ অথবা 1 অংশ করতে পারে সমান
তাহলে কত হবে 1/2/15 এত দিনে। তাহলে 1 গুণ আসলে 15 চলে যাবে, 2 নিচে চলে আসবে, তাহলে হবে 15/2। 7 2 14, 1 অর্থাৎ যদি আমরা করতে চাই তাহলে দশমিক লাগে একটা, তার হচ্ছে 5 2 10। ঠিক আছে, তাহলে সময় লাগবে, অথবা বইয়ে দেওয়া আছে যে এরপরে 7 দশমিক, না দশমিক দেওয়া নাই, এখানে ভাগশেষ থাকবে কত 1, তাহলে 1/2, 1 সোজা ভাষায় হচ্ছে 7.5, মানে 7.5 দিন, 7.5 দিন লাগবে। উত্তর অবশ্যই লেখা উচিত 7/1/2 দিন সময় লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।